আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ 3টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব পারিবারিক ভিসা নিয়ে দুঃসংবাদ দিল কুয়েত। কুয়েতে প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার। ভিসার শর্ত পূরণে ব্যর্থ হলে পরিবারকে দেশে ফেরত পাঠাতে বলা হচ্ছে। কুয়েতে পরিবার সহ বসবাসরত বিভিন্ন দেশের হাজারো প্রবাসীর জন্য একমাত্র স্বস্তির জায়গা ছিল পারিবারিক ভিসা, কিন্তু এবার সেই ভিসা নীতিতে কঠোরতা আরোপ করল দেশটির সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, যারা 800 দিনারের বেতনের শর্ত পূরণ করছেন না তাদের পরিবার কুয়েতে থাকতে পারবে না। মূলত যেসব প্রবাসী 800 কুয়েতি দিনার বা তার বেশি বেতন দেখিয়ে স্ত্রী সন্তানকে কুয়েতে এনেছিলেন, কিন্তু পরে চাকরি পরিবর্তন বা বেতন কমে যাওয়ায় সেই শর্ত আর পূরণ করছেন না, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ। যদিও তাদের আবেদন প্রাথমিকভাবে বৈধ কাগজপত্রের ভিত্তিতেই অনুমোদিত হয়েছিল, বর্তমানে সেই যোগ্যতা হারানোর তারা নিয়ম লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হচ্ছেন। কুয়েত সরকার আরও জানিয়েছে, ভিসা অনিয়ম রোধে এখন সক্রিয় সিস্টেম চালু করা হয়েছে, যেখানে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে যাচাই চলছে। এতে করে ভুয়া বেতন ও ওয়ার্ক পারমিট দেখিয়ে ভিসা পাওয়ার সুযোগ আর থাকছে না। নতুন ভিসা নীতি বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসিক তদন্ত বিভাগ একাধিক প্রবাসীকে ইতিমধ্যে তলব করেছে। ভিসার স্ট্যাটাস ঠিক করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম না মানা হলে তাদের পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথাও বলছে আবাসিক তদন্ত বিভাগ। ভিসা নীতি নিয়ে কুয়েত সরকারের এমন কড়াকড়ি আরোপ করার উদ্দেশ্য কেবল অনিয়ম রোধ করা নয়, বরং প্রবাসীদের একটি মানসম্মত জীবন নিশ্চিত করা বলে মন্তব্য সংশ্লিষ্টদের। জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা, এদিকে আরও কুয়েতে অদ্ভুত গাড়ি চুরির ঘটনা। কুয়েতের মাতলা এলাকার একটি জকার খামার থেকে কফিলের গাড়ি চুরি হয়েছে জানিয়ে হারেজ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে তাৎক্ষণিক গাড়িটি উদ্ধারে সরব হয় প্রশাসন। গাড়ি চুরি করে নিয়ে যাওয়া সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদে মিলে চমকপ্রদ এক স্বীকারোক্তি। তথা চোরেরা জানায়, তাদের নিজস্ব গাড়ি মরুর বালিতে আটকে যাওয়াতে জাকর থেকে গাড়িটি চুরি করে তাদের গাড়ি উদ্ধারের আশায়, কিন্তু চুরি করা গাড়িটিও আটকে যায় বালিতে। কোনো মতে দুই গাড়ি উদ্ধার করতে না পেরে জরুরি উদ্ধারকারী সংস্থার সাথে যোগাযোগ করে চোরেরা। এদিকে আরও মসজিদের ভেতরে কুয়েতি নাগরিককে শারীরিকভাবে লাঞ্ছিত, আইফোন ও দিনার চুরি। কুয়েতের সাব সিটির পাশে এলাকার একটি মসজিদে 40 বছর বয়সী কুয়েতি নাগরিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে আইফোন ও মানিব্যাগ থাকা 400 দিনারে ছিনিয়ে নেওয়ার অভিযোগে পরিচয়হীন 3 ব্যক্তিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। জানিয়ে দিব সুপ্রিয় বন্ধুরা, এদিকে আরও ফ্যামিলি ভিসা কুয়েত পরিবার নিয়ে আসলে তাদের জীবনযাত্রার মান ভালো রাখতে 800 দিনার বেতন শর্ত পূরণ করে কুয়েতে ফ্যামিলি নিয়ে আসার পর সে সকল প্রবাসীরা বেতন কমিয়ে ফেলেছে, সে সকল প্রবাসীদের তলব করা হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। গুরুতর এমন আইন অমান্যের ফলে লঙ্ঘনকারী প্রবাসীদের পরিবারকে দেশে পাঠাতে 1 মাস অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।